কিন্তু বিভিন্নভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গালি-গালাজ করে যাইতেছে, তার আদর্শকে নিয়ে কটূক্তি করতেছে, তার স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। এমনকি কিছু নামদারি আলেম, এটা থাকবে বলার কিছু নয়, আফসোসেরও কিছু নাই, হার জমানে ছিল, তারা বিভিন্ন দল করে নাম লাগায় ইসলামিক দল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরাম আজমাইনদের ব্যাপারে কলম ধরে, অন্তরটা কাঁপে না। আফসোস হয় এই সমস্ত আলেমদের জন্য যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কলম ধরে, নবীদের ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কলম ধরে, কিন্তু বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না, হক না থাকলে বাতিলের পরিচয় পাওয়া যায় না। এরকম কিছু লোক থাকবে নবীকে নিয়ে কটূক্তি করে, তার আমলের খবর নাই, তার নামাজের খবর নাই, ইমানের খবর নাই, কিন্তু নবীরা কি করছে, সাহাবায়ে কেরাম কি করছে? কোন আলেম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কলম ধরে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কলম ধরে, তাহলে আমরা তাকে আলেম মনে করি না, কারণ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারো নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, পারে? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে নাকি? তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে।